হ্যালো এভরিওয়ান, আমি মধু। তোমরা কেমন আছো? আমার আর একটা নতুন ভিডিওতে তোমাদের সকলকে জানাই স্বাগত। তো যাই হোক, আমার মায়ের শরীরটা খুব একটা ভালো ছিল না, তাই মাকে বললাম আজকে তোমার ছুটি, আজকে রান্না আমি বানাবো। তো যেমনই রান্না বানাই না কেন তেমনই তোমাকে খেতে হবে। তো বানিয়েছিলাম আজকে আলু ফুলকপি ভাজা, চিকেন কষা, ডাল আর হচ্ছে চিংড়ি মাছের বড়া। না না, বড় চিংড়ি মাছ না, ওই যে ছোট ছোট চিংড়ি মাছ হয় সেই চিংড়ি মাছেরই বড়া। এইদিকে আমার আদু সোনা একা একা খেলু খেলু করছিল, তো আমি আদু সোনার কাছে এসে দুজন মিলে গল্প করছিলাম। ঠিক আছে, তো গল্প টল্প হয়ে যাওয়ার পরে এইদিকে আমি রান্না বসিয়ে নিয়েছি। সত্যি কথা বলতে, যখন শ্বশুরবাড়ি থাকি খুব বেশি শরীরটা অসুস্থ লাগে তখন চলে আসি মায়ের কাছে, কেননা রেস্ট নিতে। তো আমি একটা জিনিস ভেবে দেখলাম, তাহলে মায়ের যখন কষ্ট হয়, মায়েরও তো শরীর অসুস্থ করে, তাহলে মা তাহলে যাবে কার কাছে? তো সেই জন্য মাকে আজকে দিয়েছি ছুটি। তাই মাকে বললাম যে তোমাকে কিচ্ছু করতে হবে না, আজকে সব কাজ করব আমি, তুমি ভালো করে রেস্ট নাও, তোমারও বিশ্রামের প্রয়োজন। যেমন আমার কষ্ট হয় তোমারও তো কষ্ট হয়। তো আমি মেয়ে, আমি আমার কষ্টের কথা আমি আমার মাকে বলি, আমার স্বামীকে বলি, মোটামুটি সবাইকেই বলতে পারি, কিন্তু মা কার কাছে বলবে? মায়ের তো কিছু করার নেই, মাই তো সংসারের মাথা। মা কত সুন্দরভাবে নিজের সংসারটাকে গুছিয়ে রেখেছে, সংসার সামলাচ্ছে, সবই করছে। মায়েরও রেস্টের প্রয়োজন, মায়েরও একটু ছুটির প্রয়োজন। তাই মাকে বললাম, মাকে যখন এই কথাটা বললাম, মা তো দেখলাম শুনে ভীষণ খুশি যে আজকে মাকে আমি ছুটি দিয়েছি। মোটামুটি রান্না করতে আমার তো খুব ভালোই লাগে, বাট আমি খুব একটা রান্না করি না, কিন্তু যেটুকানি করি ভালোভাবে করার চেষ্টা করি যাতে সবাই মিলে তৃপ্তি করে খেতে পারে। তো দেখো এইদিকে আমার রান্নাবান্না ডান। তো রান্নাবান্না হয়ে যাওয়ার পরে ঝটপট খেয়ে দিয়ে আমি আর আমার হাজব্যান্ড একটু বেরিয়ে পড়লাম ঘুরতে। ঠিক আছে, আমাকে বললো চলো দুজনে মিলে একটু ঘুরে আসি। কী বা করবো বাড়িতে, মাঝে মাঝে একটু মাইন্ড ফ্রেশ করার জন্য ঘোরার প্রয়োজন, এটা আমার হাজব্যান্ড বলল। তো আমি আর আমার হাজব্যান্ড গিয়েছিলাম ওই মহিষঘাটের ওইদিকে একটা রাস্তা আছে। এই রাস্তাটা কে কে চেনো অবশ্যই জানিও, এটা হচ্ছে প্রেম রোড। এই রাস্তাটা দেখেছো কতটা সুন্দর, একটু গ্রাম্য মতো। আর সত্যি কথা বলতে আমার খুব ভালো লাগে, এই দিকে এখনও কিছু কিছু জায়গাতে চাষবাস হয়। চাষবাস তো প্রায় দেখতেই পাওয়া যায় না বলতে গেলে চলে। আমার কিন্তু খুব ভালো লাগে এরকম রাস্তাঘাটে যেতে, এরকম জায়গাতে যেতে। সত্যি কথা, জায়গাটা দেখো কত সুন্দর, কত নিস্তব্ধ। ঠিক আছে, আমার তো বেশ ভালোই লাগে। তোমাদের কার কার ভালো লাগে অবশ্যই জানিও। আমার মেয়েটা তো অনেকটা ছোট, যদি মেয়েটা একটু বড় হতো মেয়েটাকেও নিয়ে ঘুরতে বেরোতাম। একা একা আমাদের তো খুব একটা ঘুরতে ভালো লাগে না। তো